চন্দননগরে দেবী জগদ্ধাত্রীর উচ্চতা এত বেশি হয় কেন? নেহাত বিসর্জনের শোভাযাত্রায় অসুবিধের কথা ভেবে প্রতিমার সর্বোচ্চ মাপ ২৮ ফিট পর্যন্ত রাখা হয়। তবে দেবী দর্শন করতে হলে মাথা উঁচু করে দেখা ছাড়া কোনো উপায় নেই। যে দেবী সম্পূর্ণ জগৎকে ধারণ করেন তার উচ্চতা আকাশ ছোঁয়া হওয়াটাই তো স্বাভাবিক। তাছাড়া একসময় নাকি চন্দননগরে বহু সংখ্যক উড়িয়া ভারবাহক থাকতেন, তারাও বৃহদাকৃতি প্রতিমা গড়ে তোলার উৎসাহে ইন্ধন যোগাতেন। দেখুন, বিসর্জনের সময় কাঁধে করে বিশালাকৃতি প্রতিমা বহন করার মধ্যে যে একটা সোয়াগ আছে সেটা তো আর অস্বীকার করা যায় না। তাই কমিটির বাজেট আর মানুষের আকর্ষণ বৃদ্ধির সঙ্গে শুরু হয় আরও বড় প্রতিমা তৈরির প্রতিযোগিতা। তবে এখানেই শেষ নয়, এত উঁচু ঠাকুর তৈরি হওয়ার পিছনে রয়েছে এক মজাদার গল্প। ফরাসি উপনিবেশ হওয়ার কারণে চন্দননগরের বাঙালিদেরকে ফরাসিদের অধীনেই থাকতে হতো। এদিকে টুপি বা হ্যাট ছিল তাদের গর্বের চিহ্ন। তাই চন্দননগরবাসী এক বুদ্ধিদীপ্ত উপায় বের করেন। তারা এত উঁচু করে ঠাকুর তৈরি করলেন যে ফরাসিরা যখন দেবী দর্শনের জন্য মাথা উঁচু করবে তখন তাদের প্রাইড খসে পড়বে। কারণ যাই হোক না কেন, মুঠোফোনে মাথা গুজে রাখা মানুষ এই সুযোগে না হয় পুজোর কদিন নয়ন মেলে দেখলেন জগতের বাহার।